আজকে গুলশান থানার 45/7/2025 এই মামলার ধারা হচ্ছে 143, 448, 385 এবং 386। আপনারা জানেন 385 এবং 386 এই দুইটা ধারা হচ্ছে জামিন অযোগ্য ধারা। এই মামলার ঘটনা হচ্ছে যে গ্রেপ্তারকৃত আসামিগণ এবং তদীয় আরও সঙ্গীগণ গত 17/7/2025 ইং তারিখ বেলা সকাল 10 ঘটিকার সময় গুলশান থানাধীন বাদীর বাসায় গিয়ে তারা 50 লক্ষ টাকা চাঁদা দাবি করে। বাদী তার আত্মীয় স্বজনদের কাছ থেকে এবং তার নিজের কাছে যে সঞ্চিত টাকা ছিল সেটা দিয়ে মোট 10 লক্ষ টাকা দিয়ে তাদেরকে বিদায় করে। তাদের চাহিদা মতো উনি 40 লক্ষ টাকা বাকি রেখেছেন তাদের চাহিদা অনুযায়ী। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সেই 40 লক্ষ টাকার জন্য তারা দ্বিতীয়বার বিগত 19/7/2025 তারিখ আবার এই বাদীর একই বাসায় হানা দেয়। সেদিন তিনি গুলশান থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে এই আসামিরা পালিয়ে যায়। তৃতীয়বার এবং সর্বশেষ যে ঘটনা সেটা ঘটেছে গতকাল 26/7/2025 বিকাল 5:30 ঘটিকার সময়। বাদীর বাসায় এসে তারা তাদের পাওনা বাবদ যেই টাকা তারা চাঁদা দাবি করেছে সেই চাঁদা বাবদ 40 লক্ষ টাকা দাবি করলে বাদীর কেয়ারটেকার বাদীকে জানায়। বাদী বিষয়টা গুলশান থানায় অবহিত করলে থানার পুলিশ এসে তাদের মধ্যে 5 জনকে অ্যারেস্ট করে। এই হচ্ছে মামলার মূল কথা, মামলার বিবরণ। আমরা রিমান্ডের পক্ষে কি বলেছেন আপনারা? এই মামলার বাদী এই আসামিদের 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। মামলার আয়ু 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। আমরা রাষ্ট্রপক্ষে আমরা সেম সাবমিশন রেখেছি। আমাদের বক্তব্য ছিল মাননীয় আদালত বৈষম্যহীন এই বৈষম্য বিরোধী আন্দোলনের যে আমরা 5 আগস্টের পরবর্তী যে আমরা বৈষম্যহীন বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশে এইরকম চাঁদাবাজদের ঠাঁই হতে পারে না। মাননীয় আদালত এই চাঁদাবাজরা বৈষম্যহীন আন্দোলনের অগ্রসৈনিক যারা তাদের একটা সংগঠন হচ্ছে এনসিপির সাইনবোর্ড ইউজ করে এই সংগঠনটাকে বিতর্কিত করার জন্য তারা নিজেরা চাঁদাবাজি করে সেই চাঁদার বিষয়ে বলে চাঁদা উঠে ফল করে চলে যায় লন্ডনে। এইভাবে মূল ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তারা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গকে ফাঁসানোর জন্য তারা ফেসবুকে বিবৃতিতে তারা অন্যদের নাম বলে থাকে। আসলে ঘটনা হচ্ছে তারা নিজেরা চাঁদাবাজি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। আমাদের বক্তব্যে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আসামিদের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আচ্ছা, এই যে আপনারা রিমান্ড চাইলেন সেখানে আপনারা বলেছেন কিনা যে এই যে অর্থগুলো তারা চাঁদা দাবি করতেছে এবং চাঁদা উঠাচ্ছে সেই চাঁদা আসলে উঠানোর মাস্টার মাইন্ডকে কাদের কাছে এই চাঁদাটা চলে যায় কি বলেছেন? আসলে আমরা বলেছি যে মাননীয় আদালত তাদেরকে রিমান্ডে নেওয়া অতি প্রয়োজন, 10 দিনের রিমান্ডে নেওয়া উচিত। কারণ তাদেরকে রিমান্ডে নিলে এই ঘটনার সাথে কারা সম্পৃক্ত, কারা মাস্টার মাইন্ড এবং এই চাঁদা কার কাছে যায়, তারা ছোট মানুষ, তারা অনেক ছোট মানুষ, তাদের এত টাকার কেন প্রয়োজন সেটা আমাদের বোধগম্য নয়। তখন মাননীয় আদালত তাদের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। শিশু এখানে আসে নাই, সে ব্যাপারে আমাদের কোনো বক্তব্য ছিল না।